নিয়ত করা উচিত যে শালা আসুক, যে শালা আসুক, আগে রাস্তা করবে, একবার ভোট পাবে। চাই ওই শালা এমপি হোক, চাই ওই শালা চেয়ারম্যান হোক, চাই ওই শালা মেম্বার হোক, চাই শালা ওই শালি বইলা হোক, আগে রাস্তা করবি, এরপর ভোট নিবি। কথা কয় না কেন? আপনাদের কাছে দোয়া লওয়ার জন্য আসবে, বাপ রে বাপ, দোয়ার কোনো অভাব থাকবে না। একজন গরিব, যেই লোকটা ওর বাড়ি কোনদিন যাইতে পারবে না, ওই লোককে চাচা চাচা একটু দেখেন চাচা, আমি তো আপনাদেরই সন্তান চাচা, একটা ভোট দেন চাচা, একটা ভোট। কথা কয় না কেন? যারা কয় না কেন? এই ভোট যখন শেষ হয়ে যাবে দেখবেন ওই চাচা আর বাড়ি যাবে, কে কে এমপি সাহেব ব্যস্ত আছে, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে। আপনাদের এই যে আসতে যে রাস্তা দেখলাম বাহে, এমন জঘন্য রাস্তা এই বছরে কোনোদিন দেখি। এই জন্য আপনাদের নিয়ত করা উচিত যে শালা আসুক, যে শালা আসুক, আগে রাস্তা করবে, একবার ভোট পাবে। চাই ওই শালা এমপি হোক, চাই ওই শালা চেয়ারম্যান হোক, চাই ওই শালা মেম্বার হোক, চাই শালা ওই শালি বইলা হোক, আগে রাস্তা করবি, এরপর ভোট নিবি। কথা কয় না কেন? ভাইরে, গ্রামের লোক যদি একজোট থাকেন, 10 মিলে করি কাজ, হারে দিতে নাইলা 10-এর লাঠি যদি এক জায়গায় বোঝা বাঁধে, দেখবেন এইবারে ভোট যেটা আসতেছে, আপনি এক জায়গায় হবেন যে আগে রাস্তা থাকে, আপনি সিমেন্ট বালু ফেলা, ইট ফেলানোর পরে ভোট দেবেন, দেখবেন এই রাস্তায় এক রাত লাগবে না, এক রাত লাগবে না। কিন্তু যারকে মুখত দেখে আপনি দিবেন ভোট, দে আমি আছি রে ভাই, আমি আছি, আমি তো এই এলাকার সন্তান, দেখবেন ওই শালার বড় সব। কথা কয় না কে? কারণ আমরা তো দেখছি স্বাধীনতার বস পেরিয়ে সুবর্ণতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতাই গুতা গুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, কথা কয় না রে? দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার। গত কয়েকদিন ধরে রে ভাই, আমার মনে এত দুঃখ, আমার ভাইরা দেখবেন এই যে বাংলাদেশে কোন এলপিজি গ্যাসের পাম্পে এলপিজি নাই, আছে বিক্রি করবো না, নেতা 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 আমার ভাইরা নেতা নেতা ঝগড়া লাগে, দেখবেন একদল আর একদল লাগে আমার দেশে এলপিজি নাই। আজকে যে আসলাম রংপুর আসতে গেলে হাই গেলে 3000 টাকার এলপিজি গ্যাস হলে হয়, 7000 টাকার তেল চুলছে, আল্লাহ জানে কি যে হয়। তো এই সাপাত পড়েন না, আগে এইবার যখন আসবে, যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, যেই দুলা ভাই আসুক, যেই খালু আসুক, কোনো আপোষ চলবে না, আগে রাস্তা দিবেন, বালি ফেলান, ইট ফেলান, আমরা আমার পক্ষে। কথা কেন কেন? কারণ আপনারা তো সুবিধার জন্য আমাদের কাছে আসছেন। 10 বছর এই যে আসছেন, কোনোদিন আসতেন না। আজ থেকে কয়েক বছর আগে একটা ভোট হয়ে গেছে, এই ভোটের সময় মানুষ তো ভোট দেয় নাই, জনসভা করছে, জনসভার ভিতরে এক এমপি সবার সাথে কোলাকুলি করতেছে, করতে 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 এক পর্যায়ে এক মেতক কেবলই গু সাফ করে এসে রাস্তা বানাইছে, ওর গা থেকে ভিজা ভিজা গন্ধ বাড়াচ্ছে, না সেন্ট বাড়াচ্ছে, এ বেটা আইসা মানে পট করে ওরে চাপায় ধরে এমন ইয়ে হয়েছে, ওরে যে চাপায় ধরছে ও চাপায় ধরছে, এখন এই নেতা খেলে ও ছাড়তেছে না, মানে ভাইরে ভোটে যাওয়ার আগে সবার বুকের সাথে বুক মিলাইলে সেন্ট হোক আর গন্ধ হোক ওইটা মেনে নেয়, আর তখন ক্ষমতায় যাতে আমার ভাইরা, আর এই মানুষগুলোকে সমান অধিকার যদি দিতে পারে, একটাই মাত্র অধিকার দিবে, এটাই হইল আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই যে খুন গুম রাহাজানি, একটাই মাত্র সমাধান হবে আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের পতাকা যখন এই জমিনে উড়বে, যখন ঘুষ কেউ খাওয়ার চিন্তাও করবে না, বিনা কারণে দাম বাড়াবেও না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে, অন্যান্য দেশে রমজান আসলে জিনিসের 50% সরকারি শুল্ক দেয়, ভ্যাট দেয়। আমাদের দেশে
রমজান আসলে পেঁয়াজ 60 টাকার পেঁয়াজ 120 টাকা। কথা কয় নাকি? ছোলা বুট 80 টাকা, তখন 160 টাকা। এটা আমাদের দেশে রমজানের বরকত।